বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। তো পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। তো যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাই। তো আমরা সবসময় তো দেওঘরে যেতে পারি না, তাই অনন্য অনুপমদা যেগুলো কালেকশন করেছিলেন, সুভাষ মুশিকদা সংকলন করেছিলেন, সেটি আমি আপনাদের সাথে তুলে ধরছি। আমিও অনেক এখান থেকে অনুপ্রাণিত ও অনেক নিজেকে পরিবর্তন করতে পেরেছি, ভালো লেগেছে, তাই শেয়ার করছি আপনাদের। এটা হলো আচার্য সান্নিধ্য 254, 18ই চৈত্র 1431 মঙ্গলবার, 1/4/2025। পাতে প্রার্থনান্তে বড় নাটমণ্ডপে আচার্যে পঠিত শাশ্বতী গ্রন্থের 951 নম্বর বাণীসূত্রে বলছেন, জ্ঞানেন্দ্রমোহন গোস্বামীর অভিধানে ভাবপ্রবণতা শব্দের একটা অর্থ দেখলাম, তীব্র অনুভূতি, প্রগাঢ় প্রেম আর কল্পনা শক্তি। এই তিনের মিশলে যেটা উৎপন্ন হয় তাই ভাব প্রবণতা। অনুভূতি মানে হয়ে ওঠা, যা ঘটার পরের পরিণতি। যেমন উনুনে জল ফুটিয়ে চাল ফেলা হলো পরিণতি, যেটা হলো সেটা অনুভূতি। প্রগাঢ় প্রেম, ডিপ অ্যাটাচমেন্ট, এটাই করায় সক্রিয়তা থাকবে। আবার প্রেম মানে প্রিয়ের তৃপ্তির কারণে যুক্ত থাকা। গোলাপ ফুল দেওয়াটা প্রেম নয়, প্রেমের রূপক হতে পারে। প্রেমে অ্যাক্ট অ্যান্ড অ্যাকশন থাকতে হবে। আর কল্পনাটা হচ্ছে মনস্তাত্ত্বিক পরিমণ্ডল। কাজ করার সাথে সাথে মনে যে ভাবনাটা আসে, যেমন বাজারে গিয়ে লাউ কিনেছি, ভাবছি এটা দিয়ে এইভাবে রান্না হবে, এই হবে ইত্যাদি। তাহলে বাণীর অর্থ হচ্ছে ভাবপ্রবণতা, অর্থাৎ হওয়ার ঝোঁক, আর উদ্যম মানে প্রচেষ্টা। এই দুটো যেখানে একীভূত সেখানে ঐক্য, সক্রিয় নিরলস তৎপর। যেমন আমি ডাক্তারি পড়ব, প্রথমে ডাক্তার হওয়ার ঝোঁক হলো, তারপর তাতে চেষ্টা যুক্ত হলো, তখন ডাক্তার হওয়াটা সম্ভব হয়ে উঠল। পঠিত সত্য অনুসরণ বাণী হলো, প্রেমের কথা বলার আগে প্রেম করো। বলছেন, প্রেম প্রিয় ইমন, প্রিয় সংলগ্ন বিবৃত করার আগে বিয়ের তৃপ্তিক কারণে সম্পূর্ণ যুক্ত হও। আগে যুক্ত হয়ে তারপর বিয়ের কথা বলো। সন্তোষজনক কথা বলার আগে সন্তুষ্ট করো, আগে অ্যাকশন করো, তারপর বলো। প্রশান্তরে বলেছেন, এই যে মানুষ বলে শান্তি চায়, শান্তি কি খায় না মাথায় দেয়? শান্তি জিনিসটা কি? কোনো অস্বস্তি বা সমস্যার সমাধানের জন্য কর্মটা হচ্ছে শান্তি। মানুষ বলে সুখ পাচ্ছি না, সুখটা কি? সুখ হচ্ছে জাস্ট স্বীকার করে নেওয়া, যেটা অনিবার্য সেটাকে মেনে নেওয়া। মৃত্যুটা প্রত্যেক জীবনে একটা অনিবার্য উৎপাত বা বিপদ, এটা সবার ক্ষেত্রে। এটা মেনে না নিলে সুখের ব্যাঘাত। সেদিন একজন বলছে, দীক্ষা নেওয়ার পর বাবা মারা গেল। এই মারা যাওয়ার সাথে দীক্ষার কী সম্পর্ক? দীক্ষা না নিলে কি মারা যেত না? কত লোক দীক্ষা নেয়নি, তারা মারা যায়নি? মৃত্যু তো একটা অনিবার্য অবস্থা, এটা তো আসবেই। সেই অনিবার্যতাকে স্বীকার করতে পারছো না কেন? শাশুড়ি বৌমার সাথে খটাখটি, বৌমার অভিযোগ শাশুড়ি সবসময় খিটখিট করে। তো এই অবস্থায় তুই কি করতে পারিস সেটা দেখ। শাশুড়িটাকে তো এক্সচেঞ্জ করতে পারবি না, তাহলে আমি বলি, এখন মোবাইল আছে, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাক আর হেসে হেসে কথা বল। এই যে তোর করাটা, এটাই সুখ। শ্রী বড় মা তার বড় মেয়ে সাধনাতে মৃত্যুজনিত শোকগ্রস্ত থেকে কীভাবে মানসিক সবলতার দৃষ্টান্ত পরম দয়ালের সন্তোষের কারণ হয়েছিল, এবং পূজনীয় বর্দি স্বামীর বিগতিকে কীভাবে সাবলীল অন্তঃকরণ সব দিক নিয়ন্ত্রণ করেছিলেন তারও গল্প বললেন, এবং বললেন জ্ঞানী মানুষের লক্ষণ এইগুলি। আমি ভাবলাম ঠাকুরের নাতনি এইরকমই হতে পারেন। একটা ঘটনা ঘটেছে, সেটা থেকে কি করে বেরোতে হয়, আর আমার কর্তব্য কি? আমি বেঁচে আছি, আমার কর্তব্য বলে একটা জিনিস আছে, সেইগুলো করা। এটাই জ্ঞানীর ভূমিকা। আমি আমার করণীয়টা নিয়ে ভাববো, আর যে বেটারা ঠাকুর ধরে নাটক করছে তারা কিন্তু মোহগ্রস্ত হবেই হবে, তাদের বুদ্ধিভ্রষ্ট হবে। রবি ঠাকুরের শেষ সময় সব দেহকে নিয়ে যে নির্মম ব্যবহার করেছিল, প্রসঙ্গান্তরে বলছেন, কথা বলতে গিয়ে লোকে বলছে দিয়ে
বাক্য শুরু করলে আমার ভারী বিরক্ত লাগে। এরই সূত্রে বলছেন, বেলঘরিয়া মন্দিরের নিচে একটা ঠাকুরের আসন রাখা হয়েছে। সবাই নিচে প্রণাম করছে। উপরে যেখানে বিগ্রহ বা প্রতিকৃতি মূর্তি স্থাপিত কেউ যাচ্ছে না, নিচেরটাই এক্সপোজ করে রেখেছে। একজনের নাম করে বলছেন, উনি বলছেন, অনেকে বলছেন নিচের আসনটা সরিয়ে দিলে আমরা কি আর। তো আমি বললাম ক্ষোভের সাথে, জুতোর ঘরে রাখবে ঠাকুরের ছবি, ওখানে তারা প্রণাম করবে? এই করতে করতে বলবে এইখানে প্রার্থনাটা করে নি। লোকের কথা শুনলে কখনো গাধা বিক্রি হবে না। এটা করণীয়, তাই করতে হবে। মন্দিরেই ঠাকুরের আসন থাকবে, করণীয় যেটা সেটা করতে হবে, আর সেটা জোর করি, কারণ ডক্টর আমি যদি রোগীর কথা শুনি তাহলে তো চিকিৎসা হবে না। ক্ষোভের সাথে বলছেন, মাথা ঠিক নাই যারা পরিচালনা করে তাদেরও মাথা ক্লিয়ার নয়। ঠাকুর লোকের কথা শুনে চললে ঠাকুর হতেন না। তিনি সবার কথা শুনছেন, কিন্তু যা করার তাই করছেন, তবে না তিনি ঠাকুর? সেখানে কোনো নড়চড় নাই। তিনি সবার কথা শুনবেন, কিন্তু নিজের তালে ঠিক থাকবেন। কেষ্টদা ভট্টাচার্য ঠাকুরকে বলছেন, ঠাকুর এদের দ্বারা কিছু হবে না। ঠাকুর সাথে সাথে বলছেন, ঠিক কইছেন কেষ্টদা, এই যে বলছেন, কিন্তু তারপরে বলছেন, আমি জল ঢেলে যাই ফুটো পাত্রে, যদি ময়লা শ্যাওলা একটু জমে গিয়ে জল রাখার উপযোগী হয়। ঠাকুর কেষ্টদার কথাটা খণ্ডনও করছেন না, কিন্তু তার কথাও শুনছেন না। অপর এক উদাহরণে চলার পদ্ধতিতে জানাচ্ছেন, যিনি রান্না করতেন আমাদের পরিবারে, তার একটা অপারেশন হওয়ার জন্য আমার মাকে দাদু শিখিয়ে দিয়েছেন কিভাবে রান্না করবে। শ্বশুর বৌমাকে শেখাচ্ছেন। মা তখন বয়স কম, তো দাদু ঠাকুরকে খাইয়ে দিচ্ছেন। টক খাওয়াটার সময় ঠাকুর টক খেলে যেমন শব্দ করেন তেমনি করছেন। দাদু বলছেন, বাহ, চাটনিটা কি টক। ঠাকুর বলছেন, চাটনি যেরকম টক হওয়া উচিত সেরকমই টক। তিনি সেটাকে সাই দিয়ে তারপর নিজের স্ট্যান্ডে চলে যাচ্ছেন। আরেকটা উদাহরণ দিচ্ছেন, সত্যি অনুসরণে ঠাকুরের লেখা। পঞ্চনন্দা সরকার করলেন কি, সাবজেক্ট ওয়াইজে ঠাকুরের কাছে উত্থাপনা করলেন। বলছেন, ঠাকুর এরকম করা যায়? ঠাকুর বলছেন, কারণ করেন যদি করা যায়। তো 7th এডিশনে বেরোলো ওইভাবে, তারপর সেটাকে ক্যান্সেল করতে হলো, পাবলিক সমালোচনা এমন আসতে লাগলো। পঞ্চনদা তখন বুঝলেন, খোদার জিনিস যেরকম ছিল সেরকমই থাকবে, সেখানে খোদাগিরি চলে না। বলছেন, প্রথম দিকের গ্রন্থ চলার সাথেই নারীর নীতি, পথের কড়ি, এইগুলো আমাদের মতে জ্ঞানীদের হস্তকেও কতখানি ডিভাইডেড হয়ে গেছে, দুর্বোধ্য লাগে। তার তুলনায় আর্য প্রতিমক্ষের বাণীগুলি যাতে অবিকৃত ঠাকুরের বলা সংরক্ষিত, বুঝতে সহজ লাগে। সৃজন প্রগতি বরং সহজে বুঝতে পারি। শুরুর দিকে যখন জ্ঞানীগুলিরা আসতে থাকলো, ঠাকুর ভাবতেন আমি তো জ্ঞানী নই, ওরা জ্ঞানী। বলতেন, এটা দেখে দেন তো, সব জ্ঞানী বসে বসে খোদাগিরি করেছে। বলছে, ঠাকুর এটা করলে ভালো হয়। ঠাকুর বলছেন, যেটা করতে হয় করেন। ওইভাবে 3টি বই প্রকাশিত হয়েছিল। সংকলক সুবর্ণ শিকদার। আমরা অনেক কিছু এটা থেকে জানতে পারলাম। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।